এদিকে আজ ফের সিজিওতে হাজিরা সন্দীপ ঘোষের। সিবিআই এর সপ্তম দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ। গত শুক্রবার থেকে রোজ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। আজ আবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের। সপ্তম দিন এই নিয়ে অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, আজ আবারও ডেকে পাঠানো হলো, কোন প্রশ্নের উত্তর এখনো অধরা যে কারণে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই? আরজি করের পূর্ব চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় বিভিন্ন জনকে যেমন তলব করা হচ্ছে, তার মধ্যে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকেও সিবিআই তরফে তলব করা হচ্ছে। গত শুক্রবার থেকে তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন। আজকে এই নিয়ে সপ্তমবার তিনি সিবিআই দপ্তরে এলেন। সেক্ষেত্রে প্রায় প্রতিদিনই আমরা দেখেছি 12 ঘন্টারও বেশি সময় ধরে তিনি সিবিআই দপ্তরে থাকেন এবং তাকে সিবিআই তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে আসছে সেই সমস্ত প্রমাণ যাচাই করা হচ্ছে, আমাদের সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে আজকেও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন এবং গতকাল যখন বেরিয়ে যান, বেরোনোর আগে তাকে আজকে আবার আসার জন্য সিবিআই তরফে নোটিশ সার্ভ করা হয়েছে। ধন্যবাদ অমিত। এদিকে গতকাল একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। ছাত্রদের অপসারণ দাবি মেনে নিয়েছে রাজ্য। আরজি করের সব আধিকারিককে অপসারণ করা হয়েছে। সরানো হয়েছে নবনিযুক্ত প্রিন্সিপাল সুরিতা পালকে। অপসারিত এমএসবিপি বুলবুল মুখোপাধ্যায়। সন্দীপের নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে। সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেলে যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মতো। আমাদের আজকে স্টুডেন্টরা স্বাস্থ্য ভবনে এসেছিল। ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন, যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল, ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি, আমরাও চাই গভর্নমেন্টের সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম, উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটাও ক্যান্সেল করা হচ্ছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। এমএসভিপি এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপে আংশিক জয় দেখছেন আন্দোলনকারী পড়ুয়ারা। এখন মানে হলো আমরা এখনো রিটেন অর্ডার পাইনি, তবে যেটুকু আমরা শুনছি আপনাদের মাধ্যমে, তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না, তবে আংশিক একটা জয় আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সজোরে সোচ্চার করেছি বলেই আজকে এই দাবি আমরা পেয়েছি। এটা আংশিক জয় বলেই আমরা বলবো আমাদের আন্দোলনের। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল তার দায়িত্বটা নেওয়া এবং সেই দায়িত্ব নিতে যে ওনারা ব্যর্থ, সেই জিনিসটা স্বীকার করুক। ক্ষমা চাওয়াচাওয়ি নয়, ক্ষমা চাওয়ার কথা আমরা বলিনি। যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন, এটা তো তাদের ব্যর্থতা, মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এতদিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না। মানে এই সিদ্ধান্তটা অনেকটু আগে নেওয়া ভালো হতো আর কি। এদিকে গতকালই 5 দিন পর সুরিতা পাল তিনি হাসপাতালে আসেন। এরপর সন্ধে অপসারণ করা হয় তাকে। বেরোনোর সময় মন্তব্য এড়ালেন সদ্য অপসারিত অধ্যক্ষ। আমার নতুন করে কিছু বলার নেই, আমাদের হয়ে স্যার বলে দিয়েছেন, যা বলেছেন সেটাই, আর নতুন কিছু বলার নেই। আরজি করের নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায়। বারাসাত হাসপাতালের অধ্যক্ষ ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। আরজি করের নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বাঁকুড়া মেডিকেলের সুপার ছিলেন তিনি। বারাসাত মেডিকেলের নতুন অধ্যক্ষ সুরিতা পাল। মালদা মেডিকেলে বদলি করা হলো অরুণাভ দত্ত চৌধুরীকে।